রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ অসংখ্য গণিত ঘটনা ঘটিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি এই জমিন আসমান সৃষ্টি করার আগে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের নূর তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আপনি কোন দিন থেকে আপনি নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাত তুরাব। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনিয়া নাও, আমি সেই দিন থেকে নবী যেই দিন আদম এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। যেই দিন আদম পানি এবং মাটির মধ্যে ছিল, কাদামাটির মধ্যে ছিল, তার আগের থেকে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন সবার শেষে পাঠাবেন। যেমনিভাবে প্রধান বক্তা সবার উপরে নাম থাকে, সবার শেষে বয়ান করে, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, দয়ার নবী দুনিয়াতে এসে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেষে পাঠিয়েছেন। সৃষ্টি করেছেন সবার আগে, সবার উপরে নাম, কিন্তু সবার শেষে বয়ান করেছেন। সবার শেষে যিনি আসবেন, সমস্ত নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সমস্ত জগতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, সব কিছুর নবী, গাছের নবী, মাছের নবী, কাফেরের নবী, শিশুদের নবী, বাচ্চাদের নবী, বৃদ্ধদের নবী, গরিবের নবী, বড়লোকের নবী। বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য স্পেশাল নবী, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ গো, এই জমিনের মধ্যে আমাকে মিসকিন অবস্থায় রাখো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রস্তাব করেছেন, নবী গো, ও দয়ার নবী, রহমতের নবী গো, আপনি এই জমিনের মধ্যে আপনি কি চান? আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন। কে প্রস্তাব দিয়েছেন জুড়ে বলেন? আল্লাহ সরাসরি প্রস্তাব দিয়েছেন, নবী গো, আপনি কি চান? সুলাইমান নবীর মতো বাদশাহী চান, না এর চেয়ে বড় বাদশাহ হইতে চান? এই পৃথিবীর সমস্ত পৃথিবীর বাদশাহ হইতে চান কিনা? ও নবী, আপনাকে আমি এই পৃথিবীর বাদশাহী দান করব। যত সম্পদ চাইবেন তত সম্পদ দিব। আপনি যদি বলেন উহুদ পাহাড়টা সম্পদে পরিণত হয়ে যাওয়ার জন্য, স্বর্ণে পরিণত হয়ে যাওয়ার জন্য, বর্তমানে স্বর্ণের দাম কম না বেশি? স্বর্ণের দাম 2 লাখ টাকা বড়ি হওয়ার কারণে চুরি বেড়েছে, ঠিক কিনা? একটাই কারণ, মুসলমান ইমানদার, মুসলমান হয়েও সম্পদের লোভ সামলাইতে পারে না। যে সম্পদের লোভ সামলাইতে পারে না সে তো মুসলমান হইতে পারে নাই, ঠিক কিনা? মুসলমান তো এমন জাতি, অপরের সম্পদ যদি কোটি কোটি টাকার সম্পদ হয় তারপরেও মুসলমান তাকায় দেখবে না। কারণ হচ্ছে এই দুনিয়ার দাম কোনো মুসলমানের কাছে নাই। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার দাম একটা মাছির পাখার সমান দাম নাই। এই জন্য ইমানদারের কাছে বৈধ পন্থায় কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সে নিতে রাজি আছে, কিন্তু অবৈধ পন্থায় যদি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা দেয় তারপরেও রাজি হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সম্পদ দিতে চাইলেন নবীকে, নবী গো, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, সাথে সাথে উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি যা চাবেন তাই দিব।
আমার নবী আপনার নবী রহমতের নবী দয়ার নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে আমি সম্পদ চাই না, ক্ষমতা চাই না, এই জমিনের মধ্যে আমি রাজত্ব চাই না, এই জমিনের মধ্যে আমি ধন সম্পদ চাই না। আমি চাই একদিন খায়া থাকবো, না খায়া থাকবো। কেন কেন? ও উম্মত শুনিয়া রাখো, যারা গরিব হবে তারা বলবে আমাদের শ্রেষ্ঠ নবী এত সম্পদের মালিক ছিল, এই জন্যই তো ইবাদত করতে পেরেছে। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে যাতে কঠিন বিপদের সময়, অভাবের সময় কান্দে আর বলে শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন না খায়া দিন প্রচার করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী শুনিয়া দেন, আমি আসমান জমিনের রব, চন্দ্র সূর্যের রব, তামাম বিশ্বের রব। আপনি আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন, আপনাকে আমি তামাম বিশ্বের জন্য রহমত বানায় দিলাম। আল্লাহ জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, শুধু ওয়াজুদ রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মকবুল তো है साज है काबिल तो बहुत है। আল্লাহু আকবার। কবুল হওয়া মানুষ কম, নামাজি মানুষ কম, মসজিদে আসবে লোক সংখ্যা কম না বেশি, জান্নাতে যাবে কম, দোকানের মধ্যে বেশি, জাহান্নামের পথে বেশি। নামাজি থাকবে কম, আল্লাহওয়ালা থাকবে কম, জান্নাতে লোক থাকবে কম। এই জন্য কবি বলেন, মাকবুল তো হে সাজ হে কাবিল তো বহুত হে, মাকবুল তো হে সাজ হে काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। জোরে জোরে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীথিন আহদিনা লাম তিখারা মিন উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। ঠিক কিনা? তো মর্দে মুসলমান হতো
মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান हो तो मर्दे मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मीठा नामो निशा हमारा। आतिना फी दारे उक़बा ना हसन, आतिना फी दारे दुनिया ना हसन। जर से हरदम बगुयत अल्लाह हो, ना गोयत टुन टुना टुन टुन ना टोटो। अल्लाहु अकबर। बाज़ाहिर सा में आयात के टूटू के दर माना बगुयात আল্লাহ হো। আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে যারা ধনবান হইল তারাই মনে হয় সফল। না না, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে চিনছে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করছে, যারা কোরআনের সাথে সম্পর্ক করছে, যারা ইসলাহি মাহফিলকে ভালোবাসছে, তারাই সফল, ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সরকারি চাকরি হইলে সফল না, না না না। দুনিয়ার মধ্যে একটা ফ্যাক্টরির মালিক হইলে মনে হয় সফল। দুনিয়ার মধ্যে যদি সন্তান ভালো চাকরি করে সফল। দুনিয়ার মধ্যে যদি পাঁচতলা বাড়ি করে সফল। না না না, দুনিয়ার মধ্যে কারা সফল আমার আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা মসজিদের মধ্যে বেশি ঢুকেছে, যারা নামাজি, যারা কোরআনওয়ালা, যারা ঈমানওয়ালা, তারাই সফল, তারাই সফল। যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জান্নাতের মালিক হইল। জান্নাতের মালিক হবেন না হবেন না এটা কিভাবে বুঝবেন? আপনি যদি ভালো কাজ করতে থাকেন বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করে। আপনি যদি দ্বীনের পক্ষে থাকেন বুঝতে হবে আমার আল্লাহ আপনাকে পছন্দ করে। যদি আপনি কোরআনের পক্ষে থাকেন বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করে। ভালো কাজ যদি ভালো লাগে বুঝতে হবে আপনি ইমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা শুনিয়া নাও, আমি তোমাদেরকে জানায় দিলাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজ ভালো লাগে, নামাজ যদি ভালো লাগে বুঝতে হবে তুমি মুমিন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আলোচনা ভালো লাগে কি লাগে না? চলবে কি চলবে না? যদি ভালো লাগে ও নয়নপুরের মুসলমান ভালো করে শুনেন, কোরআনের আওয়াজ যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াত যদি ভালো লাগে, যদি কোরআনের আলোচনা ভালো লাগে বুঝতে হবে আপনি মুমিন। নবী বলেছেন ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনেন, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে। অনেক মুসলমানের সন্তান আছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, আছে না নাই? অনেক মুসলমানের সন্তান আছে আজানের আওয়াজ তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যার আজানের আওয়াজ ভালো লাগে না বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আস্তে একটা নাস্তিক। আবার দেখা যায় হিন্দুর ঘরে জন্ম নিয়া আমার কাছে কয়েকদিন আগে নাটুর থেকে এক ভাই ফোন দিয়েছে, হুজুর গো আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি বললাম বলেন ভাই কি প্রশ্ন? আমাকে ডাক দিয়া বলে হুজুর আপনার ভিডিও দেখতেছি ইউটিউবে আপনার ভিডিও দেখে আপনার নাম বানিয়ে ফোন দিলাম। হুজুর আমি সনাতন ধর্মাবলম্বী ছিলাম, আমি ছিলাম হিন্দু, আমি হিন্দু হওয়ার পরেও ইসলাম ভালো লাগতো। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মধ্যে অনেক মুসলমানের সন্তান কোরআন ভালো লাগে না, ঠিক কিনা? আবার দেখা
দেখা যায় হিন্দু সন্তান হয়েও নামাজ তার ভালো লাগে, কোরআনের ওয়াজ ভালো লাগে। সে বলতেছে হুজুর আমি 19 বছর পর্যন্ত আমার ইসলামটা ভালো লাগতো। হেদায়েতের মালিক কে? আল্লাহর নামটা জুড়ে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যদি কাউকে গুমরাহ করে দেয় পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হিন্দু ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলে হুজুর 19 বছর পর্যন্ত আমি আস্তে আস্তে ইসলামটাকে ভালোবাসতে শুরু করলাম, আমল শুরু করলাম, আমি কিন্তু তখন থেকেই কালেমা পড়ে নিয়েছি। 19 বছর পর আমি প্রকাশিত হয়েছি। যেদিন থেকে প্রকাশিত হয়েছি ওই ঠাকুরগাঁয়ের ওই নাটুরের হিন্দু ভাইটা আমাকে ডাক দিয়ে বলে হুজুর গো আমি যেদিন থেকে মুসলমান প্রকাশিত হইল, যেদিন থেকে কালেমাওয়ালা প্রকাশিত হইল, সেদিন থেকে আমার মায়ের কোটি কোটি টাকার সম্পদ, আমার বাবার এত সম্পদ থাকার পরেও 1 তুলা সম্পদের আশা আমার অন্তরের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন। 1 তোলা সম্পদের আশা ছিল না, কারণ এই দুনিয়াতে সম্পদ ওলাও মারা যাবে, সম্পদ যার নাই সেও মারা যাবে। আল্লাহর কসম করে বলি যদি ইমানের সাথে কেউ মৃত্যুবরণ করতে পারে, এই দুনিয়াতে যদি 1 টাকাও না থাকে, 1 বিন্দু পরিমাণ সম্মানও না থাকে, মৃত্যুর সাথে সাথে রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়া জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিট অ্যান্ড ক্লিন করে রক্ত ছাড়া এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছেন সেই দিন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই 2টা শব্দ যদি কেউ পড়তে পারে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সব দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। নবীজির সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিও সর্বপ্রথম শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য দুঃখে সুখে যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, যারা আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় পড়বে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। যারা অল্পে তুষ্টি থাকে তারা ধনী হইলেও নামাজ পড়ে, গরিব হইলেও নামাজ পড়ে, ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না তারা কয় টাকা পয়সা হইলে পরে নামাজ ধর্মনে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সন্তানের মতো আসেন নাই, তিনি এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন মা আমেনা বলেন অন্য মহিলারা গর্ভবতী হইলে পেট বড় হইতো, আমার পেট বিন্দু পরিমাণ বড় হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এবং যেদিন নবীজি ভূমিষ্ঠ হয়েছেন 4 জন জান্নাতি নারী এই ছাদ ফাঁক করে মা আমেনার গড় ফাঁক করে আল্লাহু আকবার 4 জন জান্নাতি নারী এসেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মহিলা দায়ী মহিলা ছিল না, জান্নাতে 4 জন নারী ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও নবী গো আপনি হচ্ছেন তামাম বিশ্বের জন্য রহমত, আমি হচ্ছি তামাম বিশ্বের জন্য রব। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনাকে তামাম বিশ্বটাকে ঘুরায় দেখানোর জন্য আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলাম। মা আমেনা বলেন হঠাৎ করে আমার ছেলে মুহাম্মদ আব্বাজান উদাও হয়ে গেল।
কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, আমেনা ভয় পেও না, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়, মহামানব, রহমতের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ তামাম বিশ্বের জন্য রব, ঠিক তদ্রূপভাবে আমার নবীকেও তামাম বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠাবো, রহমত হিসাবে পাঠিয়েছি। এই জন্য তামাম বিশ্বটাকে ভ্রমণ করায়া, আকাশ বাতাস সব কিছুকে দেখায়া আমার বন্ধুকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। নবীর যত প্রশংসা করব প্রত্যেকবার জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমেনা বলেন, আমি আমার জীবনে এত সুন্দর সন্তান দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি সুবহানাল্লাহ পড়তে বলবো না, আপনারা শোনার সাথে সাথে সুবহানাল্লাহ চিল্লায় বলা যাবে তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, তার মতো সুন্দর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কাউকে তৈরি করেন নাই। আবু তালেব বলেন, নবী গো, ও ভাতিজা, তোমার ব্যাপারে আমি কিছু জিনিস দেখেছি, কিছু জিনিস শুনেছি তোমার মার কাছে। তুমি যখন পেটে ছিলা, তোমার মা বলেছে আসমান জমিনের সমস্ত সম্পদ তোমার মাকে দেখানো হয়েছে। রোম এবং পারস্য সম্রাট তোমার মা দেখেছে। আকাশে একটা তারকা উঠেছে, যেই তারকা পৃথিবীতে আর কোনোদিন উঠে নাই। তোমার ব্যাপারে আমি নিজে দেখেছি। মা আমেনা কান্না করতেছে জন্মগ্রহণ করার পর। তোমার মা বলেছে আমি কান্না করতেছি, আসমান থেকে আওয়াজ আসলো, মা আমেনা কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, কারণ প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পর বাবার হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ঠিক কিনা? বিভিন্ন জিনিস কিনে, খেলনা কিনে। ও আমেনা শুনে রাখো, তোমার সন্তান দুনিয়ার কোনো বস্তু দিয়া খেলবে না, তোমার সন্তান আকাশের চাঁদ দিয়া খেলা করবে। সুবহানাল্লাহ। তোমার সন্তান দুনিয়ার কোনো বাজারে, দুনিয়ার কোনো লন্ডন আমেরিকা ঘুরতে যাবে না, তোমার সন্তানকে আমি জান্নাত ঘুরাবো, জাহান্নাম ঘুরাবো। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বাজারে ঘুরাবো না, তোমার সন্তান মুহাম্মদকে জান্নাতের সবচেয়ে দামি বাজারে ঘুরায়া ঘুরায় আমি আল্লাহ দেখাবো। ও আমেনা, কান্না করে লাভ নাই। তোমার সন্তান আমার বন্ধু, আমার বন্ধুকে আমি 7 তবক আসমান আমি ঘুরায়া ঘুরায়া দেখাবো। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। 7 তবক আসমান দেখাইয়া 7 আসমানের মধ্যে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারবে না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত যত বিজ্ঞানী রয়েছে, জ্ঞান ও বিজ্ঞান একসাথে করলে কিয়ামতের আগ পর্যন্ত প্রথম আসমানে আল্লাহ কি রেখেছেন সেটাই গবেষণা করে শেষ করতে পারবে না। এই তো রিসেন্টলি আপনারা হয়তোবা খবর পেয়ে থাকবেন, অথবা তথ্য প্রযুক্তি সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে, যারা গবেষক, সায়েন্টিফিক বিজ্ঞানী, তারা গবেষণা করেছে এবং যারা সচেতন মহল তারা এটা জানে যে বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহুতল ভবন হচ্ছে, হবে, ঠিক কিনা? বুরুজ খলিফা যেই টাওয়ার, বুরুজ টাওয়ার, হ্যাঁ, এত উঁচা মনে হয় যে আসমান ছুঁই ছুঁই করবে, ঠিক কিনা? এত উঁচা টাওয়ার তৈরি করেছে বুরুজ খলিফা। এখন এমন তথ্য প্রযুক্তি হবে, জ্ঞান ও বিজ্ঞান গবেষণা করতে করতে এমন উপরে চলে যাবে, এখন জমিন থেকে আর বড় বড় টাওয়ার তৈরি করবে না, আসমানের গ্রহ থেকে তার দিয়া, তথ্য প্রযুক্তি দিয়া আসমান থেকে এত বড় টাওয়ার তৈরি হবে, যেই টাওয়ারের নাম হচ্ছে এনামিলা টাওয়ার। এই এনামিলা টাওয়ার, এই টাওয়ারটা এত উঁচা হবে, এত লম্বা হবে, যেই টাওয়ারের মধ্যে কত তালা থাকবে আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন।
এই টাওয়ারটা জমিন থেকে হবে না, এই টাওয়ারটা আসমান থেকে হবে। এটা হচ্ছে মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আর যেই আল্লাহ মানুষকে ব্রেন দিলেন, সেই আল্লাহ কত পরিকল্পনাকারী, কত জ্ঞানী। এই জন্য আল্লাহ জানায় দেন, দুনিয়ার মানুষ যতই জ্ঞান তুমি অর্জন করো, ইসলাম গ্রহণ যদি না করতে পারো, ইসলামের ছায়াতলে যদি না আসো, তোমার জ্ঞান আসমান পর্যন্ত গেলেও 4 পয়সার কোনো দাম নাই। ঠিক কিনা? তুমি যত বড় পরিকল্পনাকারী হও না কেন, তুমি যতই জ্ঞানী হও না কেন, আমি আল্লাহ তোমার চেয়ে বড় পরিকল্পনাকারী। ঠিক কিনা? ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই সবাই চেষ্টা করেছে, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে। ঠিক কিনা? ইসলামের বাতি কে জ্বালিয়েছেন জুড়ে বলেন? আল্লাহ জ্বালিয়েছেন। এই বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালিয়েছি। এই বাতির সুইচ আমি আল্লাহর কাছে, দুনিয়ার যত শক্তিশালী ব্যক্তিরাই এটার মধ্যে লাফালাফি করবে, তারাই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি আল্লাহর কাছে ইসলামের বাতির সুইচ, এটা আমি আল্লাহ জ্বালাইছি, পৃথিবীর কেউ নিভাইতে পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইসলামের নিয়ামত দিয়েছি, যতই জ্ঞান ও বিজ্ঞান অর্জন করো, যতই কৌশল করো ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। তুমি যত পরিকল্পনা করতে পারো করো, সমস্যা নাই। মনে হচ্ছে ইসলামটাকে হয়তো বা ধ্বংস করে দিবে। ও নয়নপুরের মুসলমান ভালো করে শুনেন, না না, ইসলামটাকে ধ্বংস করতে পারবে না। পৃথিবীর যত পরাশক্তি ইসলামটাকে ধ্বংস করতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পরিকল্পনা তোমার যেখান থেকে শেষ হবে, আমি আল্লাহর পরিকল্পনা সেখান থেকে শুরু হবে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমার পরিকল্পনা যেখানে শেষ হবে, আমি আল্লাহর পরিকল্পনা সেখান থেকে শুরু হবে। ও মুসলমান ইমানদার ভালো করে শুনেন, সমস্ত জগতের রবকে, সমস্ত জগতের রহমতকে, সমস্ত জগতের রব আমার আল্লাহ, সমস্ত জগতের রহমত আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মুসা পয়গম্বরকে তামাম বিশ্বের জন্য রহমত বানাই নাই, আমি ঈসা রূহুল্লাহকে তামাম বিশ্বের রহমত বানাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে তামাম বিশ্বের রহমত বানাই নাই, আমি ঈসা রূহুল্লাহকে তামাম বিশ্বের রহমত বানাই নাই, আপনাকে আমি আল্লাহ তামাম বিশ্বের রহমত বানায়া পাঠাইলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার নবীর প্রশংসা শোনার সাথে সাথে চিল্লায় বলবেন সুবহানাল্লাহ। আবু তালেব বলে, ও ভাতিজা, তোমার সম্পর্কে আমি যা দেখেছি, আসমানের মেঘমালা এসে তোমাকে ছায়া দেয়। ও যুবক, তুমি যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আল্লাহর নবী বলেন, তোমার সাথে নবীর জান্নাত হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী পাগল পারা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার সাথে থাকতে মনে চায়, যখনই মনে চায় ঘরের থেকে ছুটে আসি, কিছুই ভালো লাগে না, আপনার দরবারে বসলে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছেড়ে চলে যেতে মনে চায় না। আবু হুরায়রা তো সমস্ত সময়টা আল্লাহর নবীর জন্য অক্ষ করে দিলেন। খেয়েছেন না খেয়েছেন কোনো তাওয়াক্কু করে নাই,
তোয়াক্কা করে নাই, কোনো আসে যায় না, নবীর সামনে সব সময় পড়ে থাকতেন। আবু বকর পড়ে থাকতেন, উমর পড়ে থাকতেন, আলী পড়ে থাকতেন। অথচ এই সমস্ত সাহাবা ইকরাম যে যোগ্যতা অর্জন করেছেন, দুনিয়া কামাই করলে কোটি কোটি টাকার মালিক হইতো, ঠিক কিনা? কিন্তু নবীকে বলেন, নবী আপনার সামনে থাকলে ভালো লাগে, আপনাকে দেখতে মনে চাইলে ছুটে আসি। নবী গো, আপনি যেদিন জান্নাতে সর্বোচ্চ মাকামে থাকবেন, আমরা মনে চাইলে কি আপনার সাথে দেখা করতে পারবো নবী? এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। নবী তো নবীর কথা বলেন না, নবী তো আল্লাহর কথা বলেন। আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কথা বলেন না, ঠিক কিনা? নবী বলেন, আমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, তাড়াতাড়ি যাও, নবীর কাছে গিয়া জানায় দাও, কিয়ামতের আগ পর্যন্ত যে কোনো উম্মত, যে কোনো সাহাবী আপনাকে মহাব্বত করবে, যে কোনো উম্মত আপনাকে অনুসরণ করবে। আফ্রিকার জঙ্গলের যদি কোনো উম্মত অনুসরণ করে, আফ্রিকার জঙ্গলের একজন গরিব মানুষ যদি অনুসরণ করে, কিয়ামতের আগ পর্যন্ত নবী গো, আপনাকে যারা ভালোবাসবে তাদের সাথে আপনার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, আল মারউ মা মান আহাব্বা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা শোনো, ও সাহাবা ইকরাম, শুধু তোমাদের জন্য নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে, আমাকে মহাব্বত করবে, আমাকে অনুসরণ করবে, আমাকে ভালোবাসবে। সমস্ত উম্মতের মধ্যে যদিও সবচেয়ে গরিব হয়, আমি নবীর সাথে মহাব্বত থাকে, আমি নবীর সাথে ভালোবাসা থাকে। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, কিয়ামতের আগ পর্যন্ত আলমার উমা আমান আহাব্বা, আমার সাথে যারা মহাব্বত লাগাবে, আমাকে যারা মহাব্বত করবে, 1000 বছর নয়, 1500 বছর পরে সেও আমাকে অনুসরণ করলে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। এবার যুবক শুনো, আবু তালেব বলে, ও বাতিজা, আমি সিরিয়া গেলাম, বিভিন্ন রাষ্ট্রে ঘুরলাম, আমেরিকা ঘুরলাম, বিভিন্ন রাষ্ট্রে ঘুরলাম, তামাম বিশ্বটা ঘুরলাম। বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? আবু তালেব বলেন, কত জায়গায় গেলাম, তুমি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। যারা সুবহানাল্লাহ পড়বে বুঝতে হবে নবীকে ভালোবাসে, ঠিক কিনা? প্রশংসা নবীর শুনে যারা সুবহানাল্লাহ পড়বে বুঝতে হবে নবীকে ভালোবাসে। আবু তালেব বলে, নবী গো, ও বাতিজা, তোমার মতো এত সুন্দর কোনো বাচ্চা, কোনো ছেলে আমি দেখি নাই, কোনো সন্তান আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব দাদা ডাক দিয়া বলে, ও নাতি, তোমার মতো এত সুন্দর তামাম বিশ্বটাকে আমি সফর করেছি, কত দেশে গেলাম, কত দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ মক্কায় যায় কি যায় না? তামাম বিশ্বের মানুষ মক্কাতে আসে। কত যুবক দেখলাম, কত ছোট মানুষ দেখলাম, কত শিশু দেখলাম, কত যুবক দেখলাম, কিশোর দেখলাম, বৃদ্ধ দেখলাম, কত সুন্দর মানুষ দেখলাম। নাতি গো, তোমার মতো সুন্দর আমি দেখি নাই। এবার আবুল আহাব ডাক দিয়া বলে, যদিও দুশ্মন ছিল, আগে তো দুশ্মন হয় নাই, ঠিক কিনা? ও বাতিজা, তোমার মতো সুন্দর আমি কোনো যুবক দেখি নাই। আমির হামজা বলে, ও বাতিজা, তোমার মতো যুবক দেখি নাই। হালিমাতু সাদিয়া 2 বছর দুধ পান করালেন। হালিমা সাদিয়া বলেন, ও আমার দুধ সন্তান, তোমার মতো মুহাম্মদ, তোমার মতো সুন্দর সন্তান দেখি নাই। মা আমেনা বলে, ও বাবা, তোমার মতো সন্তান দেখি নাই। আবু তালেব বলে, তোমার মতো সন্তান দেখি নাই। আবুল আহাব বলে, তোমার মতো সুন্দর দেখি নাই। ও মুহাম্মদ বাতিজা। আমির হামজা বলে, তোমার মতো সুন্দর দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিব বলে, ও নাতি, তোমার মতো সুন্দর আমি দেখি নাই। এবার জিব্রাইল এসে বলে, ও আবু তালেব,
আমিও তো আসমান গড়েছি, জমিন গড়েছি, সমস্ত পয়গাম্বরদের কাছে এসেছি। সুবহান, আরো চিল্লায় বলতে হবে। জিব্রাইল বলে, ও আবু তালেব, আদমের কাছে এসেছি, নূহের কাছে এসেছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসেছি, ইউসুফ নবীর কাছে এসেছি, দাউদ নবীর কাছে এসেছি, মুসা কালিমুল্লাহর কাছে এসেছি, ঈসা রুহুল্লাহর কাছে এসেছি, সমস্ত পয়গাম্বরের কাছে আমি এসেছি। ইউসুফ নবীকে আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়া বানাইলেন। সমস্ত মানুষ আমি দেখেছি, সমস্ত মানুষের চেহারা আমি দেখেছি। আসমানে ফেরেশতা দেখেছি, আসমান দেখেছি, জমিন দেখেছি, সমস্ত সৌন্দর্য দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও নবী গো, পৃথিবীর মধ্যে যত মানুষ আমার আল্লাহ বানাইলেন, যত জিন আল্লাহ বানাইলেন, আপনার মতো সুন্দর মানুষ আমি জিব্রাইল দেখি না। এবার আমার আল্লাহ এই সমস্ত কথা শুনতেছেন কিনা? জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, ও আবু তালেব, ও আমেনা, ও আব্দুল মুত্তালেব, ও জিব্রাইল, তোমরা আমার বন্ধুর মতো সুন্দর দেখবা কিভাবে? কারণ আমি আল্লাহই তো আমার বন্ধুর মতো সুন্দর কাউকে দেই নাই। আমি আল্লাহই সবচেয়ে সুন্দর বানাইয়া আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিব। হ্যাঁ, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ বলি নাই। কোরআনের মধ্যে গায়েবের সব কিছু বলা আছে, ঠিক কিনা? আর কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন হয়, তখন কিভাবে শুনতে হবে আল্লাহ বলেছেন কিনা? ওয়াইযা কুরিআল কুরআন, আল্লাহু আকবার। যখন কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলাহি মাজলিস চলে, জিকিরের মাজলিস চলে, যখন আল্লাহর আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, কিভাবে শুনতে হবে আল্লাহ বলেন, ফাস্তামিউ লাহু, শুনতে হবে কিভাবে? চুপ থাকতে হবে। ওয়া আনসিতু, কোনো আওয়াজ চলবে না, ঠিক কিনা? কিন্তু দেখা যায় কোরআনের আলোচনা চলে, আবার এটাকে বাধা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? শুধু জিন্নাতের মধ্যেই শয়তান না মানুষের মধ্যেও শয়তান? মানুষের মধ্যে শয়তান, মানুষের মধ্যে শয়তান যেটা, এটা আল্লাহর গজবকেও ভয় পায় না, ঠিক কিনা? অরিজিনাল শয়তান আল্লাহর গজব দেখে, আর মানুষে যখন কুকর্ম শুরু করে, শয়তান ডাক দিয়ে বলে, ও আল্লাহর দুশমন, আমি দেখতেছি আসমান থেকে গজব আসতেছে, আমি এখানে থাকবো না, কারণ তুমি আমার চেয়ে বড় শয়তান, এই জন্য আমি এই জায়গা ত্যাগ করতেছি। শয়তান পাততে পাততে, বায়ু ছাড়তে ছাড়তে এই জায়গা ত্যাগ করে। আল্লাহু আকবার বলেন। গজব যেখানে আছে সেখানে শয়তান নাই, কিন্তু শয়তান হাসে আর বলে, আমি একটা অন্যায় করেছিলাম, ও মানুষ, তুমি যে আল্লাহর নাফরমানি করতেছ, এমন নাফরমানি করতেছ, আমি শয়তানও তোমার কাছে ফেল, ঠিক কিনা? মজার একটা ঘটনা আছে, যদিও সময় কম, কিন্তু মজার ঘটনাটা বলতে পারবো না। হ্যাঁ, বর্তমান যুগের পোলাপান শয়তানের চেয়ে বেশি দুষ্ট, ঠিক কিনা? কারণ শয়তানের পাছা দিয়া, বাঁশ দিয়া পরে শয়তানের উপর সোয়ার হয় বর্তমানের পোলাপান। আল্লাহ নবী এইভাবে আপনাদের মতো আমি যেভাবে বয়ান করতেছি এভাবে বয়ান করতেছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ও সাহাবাই کرام, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? কয়টা জিনিস নবীর কাছে প্রিয়? তিনটা জিনিস প্রিয়। আপনাদের কাছে নবীর প্রিয় যেই জিনিসগুলি, সেইগুলি আপনাদের কাছেও প্রিয় হওয়ার দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ও সাহাবাই کرام শোনো, নবী যে সাহাবাই کرامের সাথে থেকে মা আমেনার থুতু মুবারক সুগন্ধময় করে দিয়েছেন। নবী জন্মগ্রহণ করেছেন, সুগন্ধি ছড়ায় গেছে। নবী থুতু নিক্ষেপ করে, সুগন্ধি ছড়ায় যায়। সুবহানাল্লাহ পড়েন। নবী প্রস্রাব পায়খানা করে, সুগন্ধি ছড়ায়। আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যখন হাজত ছাড়লেন, আপনি যখন 2 নম্বরে গেলেন, আমি সাথে সাথে গিয়ে দেখলাম সেখানে কোনো ময়লা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি কি মনে করেছ আমি নবীর আমার পায়খানা খাওয়ার জন্য জমিন অপেক্ষায় থাকে? আমি যেখানে হাজত ছাড়ি সেখানে দুর্গন্ধ ছড়ায় না, সুঘ্রাণ আসতে থাকে। নবীর রক্ত পাক ছিল। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষের রক্ত না পাক, আমার নবীর রক্তটা পর্যন্ত পাক ছিল। এক সাহাবী আমার নবীর রক্ত পান করে ফেলেছে। এক সাহাবী রক্ত পান করার পরে আল্লাহর নবী বললেন, তুমি কি করলা? রক্ত পান করলা মানে জাহান্নাম হারাম করে দিলা। আমার নবী এমন নবী, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালায় না, আমার নবীর উম্মতকেও আগুনে জ্বালায় না। সুবহানাল্লাহ। উসমান হারুনি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুআজিজা দিয়েছেন আমার নবীকে। আমার নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটির মধ্যে হাত দিয়েছেন। এখনো রুটি বেলতে অনেক সময় লাগবে, হাত দেওয়ার কারণে, রুটিটা বেলার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত রুটি সেকেছেন, সমস্ত রুটি বেজেছেন, কিন্তু একটা রুটি বাঁচতে পারেন নাই। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে তো আগুনে ধরতেছে না। আল্লাহর নবী বলেন, যেই রুটির মধ্যে নবীর হাত লেগেছে, এই নবীর হাতের রুটি এই দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি হাঁটলেও সুগন্ধি ছড়াই। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে کرام বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, ও নয়নপুরের মুসলমান ভালো করে শুনেন, দুনিয়ার মুসলমান ভালো করে শুনেন। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতেন, সাহাবায়ে کرام বুঝতে পারতেন এই রাস্তা দিয়া বিশ্ব নবী গিয়েছেন। আল্লাহর নবীর পুরা জীবনটা সুগন্ধিময় করে দিয়েছেন কে? আল্লাহর নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার আতর আল্লাহর নবীর কাছে প্রিয়, এই জন্য আল্লাহর নবীর গাম মুবারক সুগন্ধিময় করে দিয়েছেন কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি নবীর 10 বছর খেদমত করেছি। যখন সুযোগ পেয়েছি নবীর গাম মুবারক বোতলের মধ্যে ভরে রেখেছি। বিশ্ব নবী ইন্তেকালের পর আল্লাহর নবীর সাহাবী আনাস জুমা পড়াইতে যায় শহরের এক জায়গায়, সুন্দর একটা মসজিদের মধ্যে জুমা পড়ায়। সমস্ত বড় লোকরা সেখানে জুমা পড়ে। হযরতে আনাস যখন মসজিদের মধ্যে যান, পুরা মসজিদটা সুঘ্রাণময় হয়ে যায়। আল্লাহু আকবার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসল্লিরা জিজ্ঞাসা করেন, ও আমাদের খতিব সাহেব, আপনি এই আতর কোথায় পাইলেন? আপনি
আপনি কি মিশর থেকে আতর এনেছেন, না সিরিয়া থেকে এনেছেন, না পারস্য থেকে এনেছেন, না রোম থেকে এনেছেন? অনেক সময় দেখা যায় আমি বিদেশি আতর ব্যবহার করি, অনেক সময় জিজ্ঞাসা করে হুজুর এই আতরটা কোন দেশ থেকে এনেছেন, সৌদি থেকে এনেছেন, না লন্ডন থেকে এনেছেন, না আমেরিকা থেকে এনেছেন? হজরতে আনাসের মুসল্লিরা জিজ্ঞাসা করে হুজুর কোন জায়গা থেকে এই আতর আনলেন? হজরতে আনাস ডাক দিয়ে বলেন, ও আমার মুসল্লি ভাইরা, শুনো শুনো, এই আতরের মালিক যিনি, রহমতের নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবীর খাদেম যখন ছিলাম আমি আতর সংরক্ষণ করতাম। নবীর ঘাম মুবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। এই জন্য অনেক সাহাবায়ে কিরাম, প্রত্যেকটা সাহাবায়ে কিরাম নবীর ঘাম মুবারককে আতর বানাইতেন। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আল্লাহু আকবার বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। সেই নবীজির জন্য মুরা দিতে পারি প্রাণ, ঠিক কিনা? রহমতে আলম নবী, নবী দুজাহা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। এক নাম্বার বিশ্ব নবীর প্রিয় জিনিস কি? আতর, আত্তিব। এই জন্য আমার আল্লাহ জানায় দিলেন নবী আপনার কাছে আতর যেহেতু প্রিয়, এই জন্য পুরা জীবনটাই আপনার সুগন্ধিময় করে দিলাম। আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আতর আমার কাছে প্রিয়, দুই নাম্বার আমার কাছে নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীর যত স্ত্রী ছিল সর্বশ্রেষ্ঠ স্ত্রী ছিল নবীর স্ত্রী, ঠিক কিনা? নবীর স্ত্রী সবচেয়ে বেশি নেককার ছিল। নবীর স্ত্রীদেরকে আমার আল্লাহর ইশারা ছাড়া নবী একটা বিবাহ করেন নাই, আল্লাহর হুকুম ছাড়া নবী বিবাহ করেন নাই। আল্লাহ যদি বলতেন নবী আপনি বিবাহ করবেন না, আমার আল্লাহর কথা অনুযায়ী নবী একটা বিবাহ করতেন না, ঠিক কিনা? শুধু তাই নয়, সহিহ হাদিসের বর্ণনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বলেছিলেন নবী আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার প্রিয় হচ্ছে নবী গো আমার মেয়ে আয়েশা আপনার কাছে বিবাহ দিব, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জামাই আমি পাবো, সর্বশ্রেষ্ঠ জামাইয়ের কাছে আমার মেয়েটা থাকবে। কে না চায়, কে কোন বাপ না চায়, কোন মেয়ের বাপ না চায় আমার মেয়েটা শান্তিতে থাক, ঠিক কিনা? এই জন্য আবু বকর বলেন আমার মেয়ে আয়েশা আপনার কাছে বিবাহ দিব, এটা আমার কাছে প্রিয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, ও নবী আবু বকরের প্রিয় জিনিসটা আমি কবুল কইরা নিলাম। আবু বকর দোয়া করেছে শ্রেষ্ঠ জামাই পাওয়ার জন্য। ও নবী আবু বকরের মেয়ে আপনার জন্য কবুল কইরা নিলাম। জিব্রাইল চলে এসেছেন, এক রাতে জিব্রাইল প্রথম স্বপ্নে যুগে দেখাইছেন হযরতে আয়েশার ছবিটা রেশমি রুমালের মধ্যে আবু বকর ধরেছে। এবার আল্লাহর নবী বলেন ও
জিব্রাইল, এই যে ছবি দেখাইলা এটা কার ছবি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন, ও নবী গো, আপনার বন্ধু, ছোটকালের বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার ছবি। আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন, এখানে আমি নবী না করার কোনো সুযোগ নাই, আমিও গ্রহণ করলাম। এই আয়েশাই হয়েছে পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় ধারক বাহক এবং সবচেয়ে বড় মুহাদ্দিস। তার চেয়ে বড় মুহাদ্দিস কেউ হয়ে নাই। এই জন্য সব কিছু করেন কে? এই জন্য তিনটা জিনিস প্রিয়। একটা হচ্ছে আল্লাহর নবীর কাছে নেককার স্ত্রী প্রিয়। 3 নাম্বার হচ্ছে নামাজ আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী নামাজ পড়তেন, লম্বা লম্বা নামাজ পড়তেন। নবী নামাজ পড়তেন লম্বা, হইতো কেরাত এমন, মনে হইতো কোরআন বুঝি হইবে খতম। ঠিক কিনা? নবী নামাজ পড়তেন লম্বা, হইতো কেরাত এমন, মনে হইতো কোরআন বুঝি হইবে খতম। আরে ফুলে যাইতো পা মুবারক, ফুলে যাইতো পা মুবারক কোনো দিন। হাইরে আমার নবীর মায়ার দিন, হাইরে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, দিন যায় নবীর চুলাই জ্বলে না আগুন। ফরমায়াছেন আয়েশা খাতুন, দিন যায় নবীর চুলাই জ্বলে না আগুন। জুটিল না একটি দানা, জুটিল না একটি দানা কোনো দিন। হাইরে আমার নবীর মায়ার দিন। ঠিক কিনা? এই 3টা জিনিস বলেই আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ যেন আপনাদের সকলকেই কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। আপনারা মুসলমান যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বলেন ফেরেশতা জান্নাতের মধ্যে তাড়াতাড়ি এই বান্দার জন্য একটা বিশাল রহমতের গাছ তৈরি করে দাও। জান্নাতে আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আবার গাছ লাগায় দিছেন। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আমার আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দিয়া ভরপুর করে দেন। ইমানের পাওয়ার আছে যে এটা বোঝা যায় কিনা? যায়। আমি জানি আপনাদের ইমানের পাওয়ার আছে। আল্লাহ নিজেও বলেছেন, এই ইসলামী প্রোগ্রাম যত হবে, যত আল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আখিরাতের আলোচনা হবে, তত ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুনিয়া রাখো, আমি আল্লাহ জানা দিলাম, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা কোরআনের আলোচনা করবে, তাদের ঈমান বাড়তে থাকবে। কে বলেছেন? যিনি ঈমান বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের আলোচনা যারা শুনবে, যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় পক্ষের ঈমান বৃদ্ধি করে দেব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নয়নপুরের মুসলমান ভালো করে শুনেন, আমার আল্লাহ বলেন কোরআনের আলোচনা যত বেশি শুনবে, কোরআনের আলোচনা যত বেশি করবে, জান্নাতের আলোচনা যত বেশি শুনবে, জাহান্নামের আলোচনা যত বেশি শুনবে, আখিরাত সম্পর্কে যত বেশি আলোচনা করবে, তত ঈমান বাড়তে থাকবে। যিনি ঈমান বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফাইন্নায যিকরা
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তামাম জগতের জন্য রহমত বানিয়েছেন, ঠিক কিনা? তামাম বিশ্বের রবকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আমাদের মালিক একজন, আমাদের রব একজন, বিশ্ব জগতের রব একমাত্র আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমার সাথে বলেন, বললে সওয়াব হবে না গুনাহ হবে? কোরআনের তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? কোরআনের তরজমা আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মধ্যে সমস্ত মানুষ ডুবে আছে। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, ঠিক কিনা? তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তামাম বিশ্বের রব। আল্লাহু আকবার বলেন। তামাম বিশ্বের রব কে? তামাম বিশ্বের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম জগতের রব আমি আল্লাহ। যেমনি ভাবে আমি আল্লাহ তামাম জগতের রব, তেমনি ভাবে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম জগতের জন্য যেমনি ভাবে আমি আল্লাহ রব, তেমনি ভাবে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য, তামাম জগতের জন্য রহমত।